গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশেষে কি ইরানকে ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের সন্দেহ আরো জোরালোভাবে সামনে আসছে? আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং সামরিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের উদ্বেগ এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। এই বিষয়টি ঘিরে মধ্যপ্রাচ্যে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। ইসরায়েলি নেতৃত্ব বহুবার জানিয়েছে ইরানের কিছু কর্মসূচিকে তারা নিজেদের নিরাপত্তার জন্য একটি নির্দিষ্ট সীমা হিসেবে দেখে। তাদের মতে এই সীমা অতিক্রম করা হলে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠতে পারে। এ কারণে প্রশ্ন উঠছে, ইসরায়েল কি ইরানের বিরুদ্ধে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে? 2024 এবং 2025 সালে প্রকাশিত রয়টার্স, বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে ইরান ধীরে ধীরে এমন সক্ষমতার দিকে এগোচ্ছে যা ভবিষ্যতে আঞ্চলিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। যদিও ইরান বারবার দাবি করছে তাদের সব কার্যক্রম প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত। বিশ্লেষকদের মতে ইসরায়েলের অতীতেও একক সিদ্ধান্তে সীমিত পরিসরে পদক্ষেপ নিয়েছে। তবে ইরানের ক্ষেত্রে বিষয়টি অনেক বেশি সংবেদনশীল। ভৌগোলিক দূরত্ব, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক বাস্তবতা সব মিলিয়ে এককভাবে বড় পরিসরের কোনো উদ্যোগ নেওয়া সহজ নয়। এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বক্তব্যে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে তারা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতে জড়াতে আগ্রহী নয়। যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলোচনা, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব দিচ্ছে। তবে একই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পদক্ষেপে যুক্ত না হলেও ইসরায়েল যদি সীমিত কোনো সিদ্ধান্ত নেয়, সেটিকে পুরোপুরি অপ্রত্যাশিত বলেও ধরা নাও হতে পারে। তবে দীর্ঘমেয়াদী বা বিস্তৃত পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব শুধু একটি বা দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অন্যদিকে ইরান আগের মতোই সতর্ক করছে, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এর প্রভাব আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে। লেবানন, ইয়েমেন এবং আশপাশের কিছু অঞ্চলে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর উপস্থিতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ফলে যেকোনো সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আল জাজিরা ও কাউন্সিল অন ফরেন রিলেশনের বিশ্লেষণে বলা হয়েছে, এই মুহূর্তে কোনো পক্ষই বড় ধরনের সংঘাত চায় না, বরং সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সংযম, সতর্কবার্তা এবং কূটনৈতিক উদ্যোগের পথে এগোচ্ছে। সব মিলিয়ে বলা যায় ইরানকে ঘিরে ইসরায়েলের সন্দেহ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই আলোচনাকে আরো গভীর করেছে। ইসরায়েল এককভাবে কতটা এগোতে পারে, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কি অবস্থান নেয়, আর ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায়, এই প্রশ্নগুলোর উত্তরই আগামী দিনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিক নির্দেশনা দেবে। বিশ্ব এখন তাকিয়ে আছে বাস্তবসম্মত সিদ্ধান্ত, কূটনৈতিক আলোচনা এবং সংযমের দিকে, যাতে এই জটিল পরিস্থিতি আরো দুঃখজনক পরিণতির দিকে না গড়ায়। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।